আজকের প্রশ্ন হলো, আধুনিক ভারতের রাষ্ট্রচিন্তায় রাজা রামমোহন রায়ের উদারনীতিবাদের বিশ্লেষণ করো। এই প্রশ্নটি হলো কলকাতা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বি অনার্সের একটি অন্যতম গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি সম্পূর্ণ আলোচনা করছে। আর দেখো, তোমরা স্কিপ না করে সম্পূর্ণ দেখবে এবং খুঁটিনাটি বুঝে নেওয়ার চেষ্টা করবে। আর কোনো কিছু সমস্যা থাকলে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করো। দেখো, চলো শুরু করি। রাজা রামমোহন রায় ছিলেন ভারতের নবজাগরণের অগ্রদূত। তাকে ভারতের প্রথম আধুনিক ভারতের জনক প্রভৃতি নামে ঘোষিত করা হয়, প্রভৃতি উপাধিতে ঘোষিত করা হয়। রবীন্দ্রনাথ ঠাকুর তাকে ভারত প্রতীক বলে সম্মানিত করেছিলেন। পণ্ডিত জওহরলাল নেহরুর মতে তিনি হলেন ভারতের জাতীয়তাবাদের জনক। এর সংক্ষিপ্ত জীবনী দেখে নাও। এর সংক্ষিপ্ত জীবনী হলো 1772 সালে 22শে মে হুগলি জেলায় রাধানগরে এক রক্ষণশীল ও ধনী ব্রাহ্মণ পরিবারে রাজা রামমোহন রায় জন্মগ্রহণ করেন এবং 1833 খ্রিস্টাব্দে 27শে সেপ্টেম্বর তিনি মারা যান। ছোটবেলা থেকে তিনি অসাধারণ প্রতিভাবান ছিলেন। অল্প বয়সে তিনি আরবি, ফার্সি ও সংস্কৃত ভাষা এবং হিন্দু, মুসলিম, বৌদ্ধ, জৈন, খ্রিস্টান প্রভৃতি বিভিন্ন ধর্মশাস্ত্রের অসাধারণ পাণ্ডিত্য অর্জন করেন। পরবর্তীকালে হিব্রু, গ্রিক, ফরাসি ও ইংরেজি ভাষায় জ্ঞান ও বিভিন্ন হিন্দু, মুসলিম সন্ন্যাসী সান্নিধ্য এবং ফ্রান্সিস বেগম থেকে শুরু করে ফ্রান্সিস বেগম থেকে শুরু করে লক, হিউম, ভলতেয়ার, ফেইন, নিউটন প্রমুখ মনীষীর চিন্তাধারার সঙ্গে আন্তরিক পরিচয় তাকে একজন মুক্তমান, যুক্তিবাদী ও মানবতাবাদী মনীষীদের পরিণত করেছেন। আমেরিকার স্বাধীনতা যুদ্ধ ও ফরাসি বিপ্লবের আদর্শে দ্বারা তিনি গভীরভাবে প্রভাবিত হন। তারপর দেখো, উদারনীতিবাদের প্রতিকৃতি হিসেবে রাজা রামমোহন রায়ের অবদান। দেখো, ভারতের সভ্যতা, সংস্কৃতি ও জাতীয় জীবনের প্রভৃতি ক্ষেত্রে রাজা রামমোহন রায়ের অবদান অনস্বীকার্য। যুক্তিবাদী এই মনীষীকে 19 শতকের ভারতীয় নবজাগরণের এবং উদারনীতিবাদের প্রতিকৃতি হিসেবে অভিহিত করা হয়, কারণ তিনি ধর্ম ও রাজনীতিকে যাবতীয় কুসংস্কার, অন্ধবিশ্বাস ও রক্ষণশীলতাকে মুক্ত করে আধুনিক ভারত গড়ে তোলা এক মহান কর্মযজ্ঞে নিজেকে অর্পণ করেছিলেন। তারপর দেখো, রাজা রামমোহন রায়ের উদারনীতি নৈতিক রাষ্ট্র দর্শন ও সমাজ চিন্তার পরিচয় জনজীবনে বিভিন্ন ক্ষেত্রে ছড়িয়ে রয়েছে। নিম্নের রামমোহন রায়ের উদারনৈতিক চিন্তা চেতনার বিভিন্ন দিকগুলি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করা হলো। একে হচ্ছে সমাজ সংস্কার। হিন্দু ধর্মে কুসংস্কার ও সামাজিক অনাচার রামমোহনকে তীব্রভাবে নাড়া দেয়। এই প্রেক্ষাপটে তিনি সমাজ সংস্কার আন্দোলনে কতগুলি গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেন, যার মাধ্যমে তার উদারনৈতিক চিন্তা চেতনার পরিচয় পাওয়া যায়। যেমন 1 নম্বর হচ্ছে সতীদাহ প্রথা। তিনি তৎকালীন হিন্দু সমাজে প্রচলিত সর্বাধিক অমানবিক প্রথা ছিল সতীদাহ প্রথা। স্বামীর মৃত্যু হলে তার জ্বলন্ত চিতায় বিধবা স্ত্রীকে পুড়িয়ে মারা হতো। রামমোহন বিভিন্ন ধর্মশাস্ত্র ব্যাখ্যা করে প্রমাণ করেন যে সতীদাহ প্রথা ধর্মবিরুদ্ধ। তিনি সতীদাহ প্রথার বিরুদ্ধে বিভিন্ন জনমত গড়ে তোলার চেষ্টা করেন এবং তৎকালীন ব্রিটিশ গভর্নর জেনারেল লর্ড উইলিয়াম বেন্টিং এর সাহায্যে 1829 খ্রিস্টাব্দে সতীদাহ প্রথা নিবারণ আইন কার্যকর করেন। 2 নম্বর দেখো, জাতিভেদ প্রথা বিরোধিতা। রামমোহন জাতিভেদ প্রথার তীব্র বিরোধী ছিলেন। এই প্রথার অবসান ঘটানোর জন্য তিনি বজ্রসূচি নামক একটি গ্রন্থ রচনা করেন। জাতিভেদ প্রথার বিস্ময় ফল সমাজের কতটা ক্ষতি করেছে সে সম্পর্কে মানুষকে সচেতন করার জন্য তিনি বিভিন্ন প্রবন্ধ রচনা করেছিলেন। তিনি স্বপ্ন দেখেছিলেন এমন এক সমাজের যেখানে জাতপাতের উঁচু নিচু ভেদাভেদ থাকবে না। তারপরে দেখো, 3 নম্বর দেখো, নারী জাতির উন্নতির চেষ্টা। রাজা রামমোহন রায় যে নারী বা জাতিদের উন্নতির জন্য অনেক চেষ্টা করেছিলেন, তার পরবর্তী ফল কিন্তু বিদ্যাসাগর আরও ব্যাপকভাবে সম্প্রসারিত করেছিল নারী জাতির উন্নতি। তা দেখে নি রাজা রামমোহন রায় যে নারীদের উন্নতির জন্য যে চেষ্টাগুলো করেছিল, তার প্রথম পদক্ষেপ দেখো স্ত্রী শিক্ষার বিস্তার।
রামমোহন স্ত্রী শিক্ষার সুযোগ সুবিধার সৃষ্টি ও সম্প্রসারণের চেষ্টা করেছিলেন। তিনি মনে করেছিলেন স্ত্রী শিক্ষার বিস্তার ঘটলেই নারী জাতি স্বাবলম্বী হবে এবং অজ্ঞতাজনিত অন্যায় অবিচারের মুখোমুখি দাঁড়াতে পারবে। ২ নম্বর, নারীদের উন্নতির যে ধারণা দেখো, সম্পত্তির অধিকার। অতীতে পৈতৃক সম্পত্তির উপর নারীদের কোনো অধিকার ছিল না। নারীদের বিরুদ্ধে এই বঞ্চনার প্রতিবাদে রামমোহন মুখর হন। তার ৩ নম্বর পদক্ষেপ দেখো, বহুবিবাহ রোধ। দেখো, রাজা রামমোহন রায় বহুবিবাহ সোচ্চার হন। তিনি সমকালীন সমাজ ব্যবস্থায় নারী জাতির দুঃখ দুর্দশা অন্যতম কারণ হিসেবে এই বহুবিবাহ ব্যবস্থাকে দায়ী করেন। বিশেষত সম্পদশালী ব্যক্তির বহু প্রতিনিধিত্বের প্রচলন ছিল। ২ নম্বর হচ্ছে রাজনৈতিক সংস্কার। রাজনৈতিক সংস্কার হচ্ছে গিয়ে রামমোহনের উদারনৈতিক ধ্যান ধারণার পরিচয় পাওয়া যায়। তার রাজনৈতিক সংস্কারের মাধ্যমে রাজা রামমোহন নিজের কোনো স্বতন্ত্র রাষ্ট্র সৃষ্টি করেনি, বরং ইউরোপের উদারনৈতিক মতাদর্শের দ্বারা তিনি গভীরভাবে প্রভাবিত হয়েছিলেন। তিনি আধুনিক ভারতের গণতান্ত্রিক সংসদীয় রাজনৈতিক রূপরেখা অঙ্কন করেছিলেন এবং একটি যুক্তিগ্রাহ্য রাজনীতির পরিকাঠামো গড়ে তুলতে চেয়েছিলেন। ৩ নম্বর দেখো, অর্থনৈতিক সংস্কার। রাজা রামমোহন রায় যে অর্থনৈতিক ধ্যান ধারণার মাধ্যমে ও উদারনৈতিক আদর্শের অভিব্যক্তি ঘটেছে, জমিদারদের অন্যায় অবিচার থেকে সাধারণ মানুষের স্বার্থ রক্ষার জন্য রাজা রামমোহন রায় সর্বদাই সচেষ্ট ছিলেন, চেষ্টা করতেন। এই কারণে তিনি জমিদারদের খাজনা বৃদ্ধির অধিকারকে স্বীকার বা সমর্থন করেননি। অনুরূপভাবে আবার জমিদারদের উপর থেকে কর হ্রাস করার কথাও তিনি বলেছেন। কৃষক ও কৃষি শ্রমিকদের উপর চিরস্থায়ী বন্দোবস্তের প্রভাব যাতে না পড়ে সে বিষয়েও তিনি সচেতন ছিলেন। ৪ নম্বর দেখো, শিক্ষার সংস্কার। রাজা রামমোহন রায়ের পাশ্চাত্য শিক্ষার বিস্তারে একজন উৎসাহী সমর্থক ছিলেন। তিনি মনে করতেন যে আধুনিক পাশ্চাত্য শিক্ষার উপর ভিত্তি করেই নবভারত গড়ে উঠবেই। এই সময় ডেভিড হেয়ার পাশ্চাত্য শিক্ষার বিস্তারে বিভিন্ন রীতি গ্রহণ করলে যে সেক্ষেত্রে রামমোহন সমর্থক ছিলেন ভূমিকা গ্রহণ করেন। 1823 খ্রিস্টাব্দে লর্ডস আর্মহার্স্টকে লিখিত একটি চিঠিতে তিনি ভারতবর্ষের গণিত, প্রাকৃতিক-বিজ্ঞান, রসায়ন, অস্থিবিদ্যা ও পাশ্চাত্য দর্শন শিক্ষা বিস্তারের দাবি জানায়। ৫ নম্বর সংস্কার দেখো, ধর্ম। ৫ নম্বর সংস্কার হলো ধর্ম। রাজা রামমোহন রায়ের উদারনৈতিক চিন্তা চেতনার অভিব্যক্তি ধর্মীয় বিষয়েও বর্তমান। ধর্ম সম্পর্কে আলোচনা করতে গিয়ে তিনি মূর্তি পূজার বিরোধিতা করেন এবং এই একেশ্বরবাদী নিরাকার ব্রাহ্মবাদের সমর্থক হয়ে ওঠেন। তিনি বেদ, উপনিষদ প্রভৃতি গ্রন্থের ব্যাখ্যা করে প্রমাণ করার চেষ্টা করেন যে পৌত্তলিকতা, পুরোহিততন্ত্র, লোকাচার বা অনুষ্ঠান সর্বসত্তা হিন্দু ধর্মের মূল কথা নয়, বরং হিন্দু ধর্মের মতে নিরাকার ব্রাহ্মণের উপাসনায় হলো শ্রেষ্ঠ ধর্ম এবং একেশ্বরবাদী হলো সকল ধর্মের মূল বক্তব্য। তিনি ধর্মমত আলোচনা করার জন্য 1815 খ্রিস্টাব্দে কলকাতার আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন। 1828 খ্রিস্টাব্দে তিনি ব্রাহ্ম সভা প্রতিষ্ঠা করেন, যা পরবর্তীকালে যেটা হলো 1839 ব্রাহ্ম সমাজ নামে পরিচিতি লাভ করে। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সকল ধর্মের জন্য এই প্রতিষ্ঠানের দ্বার উন্মুক্ত করেন। এইভাবে রাজা রামমোহন রায় ধর্মীয় কারণে মানুষের মধ্যে দ্বন্দ্ব ও বিবাদের মধ্যে বাধা সরিয়ে পরধর্মী সহিষ্ণুতার বার্তা প্রদান করেন। ৬ নম্বর হচ্ছে আইনের সংস্কার। প্রচলিত আইনের সংস্কার এবং আইনের অনুশাসনের নীতি প্রতিষ্ঠার মাধ্যমে রাজা রামমোহন রায় তার উদারনৈতিক আদর্শবাদ প্রচার করেন। এ প্রসঙ্গে বিমান বিহারী মজুমদার তার হিস্টোরি অফ পলিটিক্যাল থটস ফ্রম রামমোহন টু দয়ানন্দ কি বলা হচ্ছে, তার হিস্টোরি অফ পলিটিক্যাল থটস ফ্রম রামমোহন টু দয়ানন্দ শীর্ষক রচনার মন্তব্য করেছিলেন। রাজা রামমোহন সমকালীন ইংরেজ সংবিধান বিশেষজ্ঞ উইলিয়াম ব্ল্যাকস্টোনের দ্বারা বিশেষভাবে প্রভাবিত।
হয়েছিল। ব্রিটিশ শাসনাধীন ভারতে সরকারি চাকরি ও অন্যান্য ক্ষেত্রে ভারতীয়দের জন্য এক ধরনের আইন এবং ব্রিটিশদের জন্য আর এক ধরনের আইন প্রচলিত ছিল। রামমোহন ব্রিটিশ সরকারের এই দ্বৈত বৈষম্যমূলক নীতির বিরোধিতা করেন এবং আইনের অনুশাসন নীতির মাধ্যমে ইংরেজ ভারতীয়দের সাম্য নীতির দাবি জানায়। 7 নম্বর হচ্ছে বিচার সংস্কার। উদারনীতি রামমোহন ভারতের প্রতিটি নাগরিকের ন্যায় বিচারকে সুনিশ্চিত করার জন্য বিচার ব্যবস্থা সংস্কারের কথা উল্লেখ করেছিলেন। তিনি বিশ্বাস করতেন নাগরিক মাত্রই রাষ্ট্রের কাছে সুবিচারের দাবিদার। তাই বিচার কার্য সম্পাদনে ভাষা জাতি বিচার প্রার্থীদের কাছে সহজে বোধগম্য হয়ে ওঠে সে বিষয়ে তিনি গুরুত্ব আরোপ করেন। একই সঙ্গে তিনি ভারতের পৃথক ফৌজদারি আইন প্রণয়নের কথা উল্লেখ করেছিলেন। রামমোহনের মতানুসারে বিচার কার্যকে সর্বসাধারণের স্বার্থে উপযোগী করে তোলার জন্য পঞ্চায়েতের সাহায্যে বিচার কার্য জুরিদের দ্বারা পরিচালিত হওয়া প্রয়োজন এবং অবসরপ্রাপ্ত বিচারক ও আইনবিদদের নিয়ে এই জুরি গঠিত হওয়া উচিত। 8 নম্বর হচ্ছে মত প্রকাশের স্বাধীনতা। রামমোহন ছিলেন স্বাধীনতার নির্লস পূজারী। তার অভিমত অনুসারে ব্যক্তি স্বাধীনতার অধিকার হলো সহযাত্রা এবং এটি হলো একটি অপরিহার্য ও অমূল্য সম্পদ। 1823 সালে জন অ্যাডাম স্থায়ীভাবে ভারতের গভর্নর জেনারেল পদে নিযুক্ত হলে বাক স্বাধীনতা বা মত প্রকাশের স্বাধীনতার উপর বিশেষ করে সংবাদপত্র প্রকাশের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়। এই প্রেক্ষাপটে রাজা রামমোহন রায় কর্তৃক বাংলায় প্রকাশিত সংবাদপত্র কৌমুদি এবং ফরাসি ভাষায় প্রকাশিত মিরাত উল আকবর প্রকাশনা বন্ধ হয়ে যায়। এই সংবাদপত্রের স্বাধীনতা দাবি জানিয়ে রামমোহন রায় সুপ্রিম কোর্টের কাছে লিখিত আর্জি জানায় এবং শেষ পর্যন্ত 1835 সালে ব্রিটিশ সরকার প্রেস রেগুলেশনস অ্যাক্ট প্রত্যাহার করতে বাধ্য হন। এই সময় ব্রিটিশ গভর্নর জেনারেল ছিলেন মেটক্যাপ মেকলে। এর সমালোচনা দেখো, উদারনীতিবাদ রাজা রামমোহন রায়ের বিভিন্ন সংস্কারমূলক কর্মসূচি বিরুদ্ধবাদী সীমাবদ্ধতা অতিক্রম করতে পারেনি। 1 নম্বর হচ্ছে রামমোহন নিজে জমিদার ছিলেন। চিরস্থায়ী বন্দোবস্তের ফলে সাধারণত রায়তদের দুঃখ দুর্দশা বাড়লেও তিনি নিশ্চুপ ছিলেন। খ, ইংরেজ জাতির উপর রামমোহনের গভীর আস্থা ছিল, তাই ইংরেজদের সাম্রাজ্যবাদী শোষণের বিরুদ্ধে তিনি ততটা সোচ্চার হননি। 3, ডক্টর সুমিত কুমার সরকারের মতে রামমোহন মৌলিক সামাজিক পরিবর্তনের কথা ভাবেননি। তার প্রভাব ছিল কেবল শিক্ষিত মানুষের মধ্যে সীমাবদ্ধ। জাতিভেদ বা বহুবিবাহ প্রথার বিরুদ্ধে তিনি খুব বেশি সোচ্চার হননি। ঘ, ইংরেজি শিক্ষা বিস্তারের পাশাপাশি যে দেশীয় শিক্ষা ও মাতৃভাষা প্রসারের প্রয়োজন তা তিনি উপলব্ধি করেননি। উপসংহার, সীমাবদ্ধতা সত্ত্বেও ভারতের উদারনীতিবাদের প্রতিকৃতি রাজা রামমোহন রায়ের অবদান কি কখনোই অস্বীকার করা যায় না, কারণ তিনি তৎকালীন রক্ষণশীল হিন্দু সমাজ ও স্বার্থান্বেষী ব্রিটিশ সরকারের মাধ্যমেই সমাজ ও জাতির পরিবর্তন করতে চেয়েছিলেন। তাই অধ্যাপক ম্যাক্সমূলারের মতে রামমোহন প্রাচ্য ও পাশ্চাত্যের জীবন তরঙ্গের মধ্যে সামন্বয় সাধন করেন। এ প্রসঙ্গে ডক্টর সালাউদ্দিন আহমেদ মন্তব্য করেন, হি assumed the role of a cautious reformer rather than a militant revolutionary. রামমোহন ছিলেন একজন সতর্ক সংস্কারক, উগ্র বিপ্লববাদী নয়। আবার ডক্টর বিপিনচন্দ্রের ভাষায় 19 শতকের প্রথমার্ধে ভারত গণনে রামমোহন উজ্জ্বলতম নক্ষত্ররূপে ভাস্কর ছিলেন। রামমোহন রয় was the brightest stars in the Indian sky during first half of the 19th century.